আর্জেন্টিনা ফুটবল ভক্তরা আসলে কতটুকু মনে রাখতে পেরেছে 2014 সালে সেই স্মরণীয় গোলকিপার রোমেরো। একের পর এক সেই গোলকিপার দলের জন্য কতটুকু নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছেন সেটা হয়তোবাও অনেক ফুটবল প্রেমীরাই জানেন না। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খুব একটা বেশি খেলা হয়নি রোমেরোর, কিন্তু যতদিন লিওনেল মেসিদের হয়ে খেলেছেন ততদিন নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্য পর্যায়ে। এক পর্যায়ে 2014 সালে পরপর পেনাল্টি শুট আউটে যেভাবে ব্লকিং করেছেন সেটা আসলেই দেখার মতো ছিল। সেই গোলকিপার আজ অবধি কতটুকু জাতীয় দলের জন্য উপযুক্ত মনে করেন একজন ফুটবল প্রেমী? আর্জেন্টিনা ফুটবল দলে নতুন করে আবার প্রচার হয়েছে রোমেরোকে নিয়ে নতুন এক তথ্য। রোমেরো নিজেও জানিয়েছেন, যদি এখনও সুযোগ পাই আপ্রাণ চেষ্টা করে জাতীয় দলে আবারও ফিরতে চাই। লিওনেল মেসিদের হয়ে আরও একবার নিজেকে ছাড়িয়ে যেতে চাই অনন্য পর্যায়ে, কিন্তু সেটা কবে সম্ভব হবে বা কবে নাগাদই আমাকে জাতীয় দলে ডাকা হবে এখন পর্যন্তই অজানা। রোমেরো নিজের সাফল্যর গল্প জানিয়েছেন বিস্তারিত। রোমেরো নিজেও জানান, আমি যতদিন জাতীয় দলে খেলেছি একটা গোলকিপার জাতীয় দলের জন্য যতটুকু নিজের জীবন বিসর্জন দেওয়া উচিত আমি সেভাবে আসলে কতটুকু দিতে পেরেছি সেটা অসম্ভব। আমি নিজেও বারবার চেষ্টা করেছি আমার নিজের জন্মভূমি দেশটা ভালো কিছু করুক, কিন্তু হয়তোবা দুর্ভাগ্যবশত আমাদের কপাল পড়েছিল 2024 সালে জার্মানির বিপক্ষে। তাই তো বিশ্বকাপের মতো বড় একটা ট্রফিও হাতছাড়া হয়ে গিয়েছিল। নয়তো যদি ভাগ্য সহায় থাকতো সেই ট্রফিটাতেই আমাদের নাম লেখা থাকতো আলবি সেলেস্তাদের একটা ট্রফি আছে লিওনেল মেসিদের নেতৃত্বে। কিন্তু সেটা না হলেও 2023 সালে এসে আর্জেন্টিনার কাছে সেই সাফল্য ধরা দিয়েছে শেষমেশ, কিন্তু ছিলেন না দলের অন্যতম গোলকিপার রোমেরো। মিস করেছেন জাতীয় দলের সকল ফুটবলারকেই এবং ফুটবল প্রেমীদেরও। তবে এখনও আশা জাগিয়ে রেখেছেন জাতীয় দলে ফেরার। সেটা কি আদৌ সম্ভব হবে রোমেরোর জন্য, বা কতটুকুই অপেক্ষা করতে হবে এই গোলকিপারকে? আপনি যদি একজন আর্জেন্টাইন ফুটবল প্রেমী হয়ে থাকেন অবশ্যই রোমেরোকে নিয়ে কিছু একটা কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে।